গেদে সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ নিয়ে রাজনৈতিক উত্তাল। শিয়ালদা জিআরপি সূত্রে খবর, গতকাল সকালে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে একজন পুরুষের সঙ্গে দুই নাবালিকাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষককে। তিনি টিকিট দেখাতে চাইলেও দেখাতে পারেনি তারা। এরপরই জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অসংলগ্ন কথায় বলায় আরপিএফ এর খবর দেন টিকিট পরীক্ষক। দেশ থেকে গেদের সীমান্ত দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছে। তৃণমূল অভিযোগ করছে বিএসএফকে 20,000 টাকা দিয়ে নাকি তারা প্রবেশ করছে। কি বলবেন? এইটা যেটা বিএসএফ এর নামে দোষ দিতে যে 20,000 টাকার মাধ্যমে রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে, এইটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে দালাল চক্রের মাধ্যমে। ইন্ডিয়ার যে ব্যবস্থা নেওয়া আছে, তার কাটা যেগুলোতে দেওয়া আছে, সেখান দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করতে পারে না। পারে যেখানে তার কাটা দেওয়া নেই। আর এখন হচ্ছে শীতকাল, চারিদিকে কুয়াশা, এই অন্ধকারের মাধ্যমে রোহিঙ্গারা ইন্ডিয়ায় প্রবেশ করছে। কাদের মাধ্যমে প্রবেশ করছে? এটা দালাল চক্রের মাধ্যমে, দালালদের মাধ্যমে প্রবেশ করছে। যেখানে তার কাটা দেওয়া নেই সেইখান দিয়ে প্রবেশ হচ্ছে। আচ্ছা, বিএসএফ থাকাতে আপনাদের কি সুবিধা? বিএসএফ আছে বলে আমরা বেঁচে আছি, রাত্রে ঘুমাতে পারছি। দিন রাত এইখানে চুরি ডাকাতি, এপার থেকে গরুগুলো জোর করে তারা খুলে নিয়ে যেত, ওপার থেকে এপারে এসে তারা রাতের অন্ধকারে এসে ডাকাতি করতো, একাধিক মার্ডার করে যেত। কিন্তু এই বিএসএফ আছে বলেই আমরা খুব সুখে শান্তিতে আছি। আর বিএসএফ আছে বলেই আমাদের ফ্যামিলি নিয়ে সবাই রাতে ঘুমাতে পারছি। স্থানীয় বাসিন্দা এটাই বলতে চাই, কিন্তু বিএসএফ যে ফেন্সিং ডিউটি করছে, খুব ভালোভাবে ডিউটি করছে, তাদের জন্য আমরা সুরক্ষিত। যে বিনা ফেন্সিং যেগুলো জায়গাগুলো আছে, বিএসএফ কাছে অনুরোধ তারা জন্য হচ্ছে এটা হচ্ছে আরও কড়াভাবে ডিউটি করে এবং আরও যেন বিএসএফ মোতায়েন করে, এটাই আমার বক্তব্য। বাকি